ভাই রে ভাই, শুধু রুটি খাওয়ার জন্য এত সকালে উঠে গেছি, ভাবা যায়? অনেক দিন পর আজকে রুটি করতে যাচ্ছি। সেই কনফিডেন্স, সেই মানে ফিলিংস, সেই একটা ভালোবাসার সাথে উঠে গেছি সকাল সকাল একদম 6:30টার দিকে। রান্নাঘরে এসেই প্রথমে আগে ব্রাশ নিয়ে নিলাম, কলগেট ব্রাশ। ব্রাশ না করলে একদম ভালো লাগবে না, আগে ফ্রেশ হয়ে নিই, কত কাজ থাকে থাকুক। তারপরেই চলে আসলাম এখন কিন্তু রুটি করতে। আর জানো তো, কালকে হাজব্যান্ডকে বলেছিলাম রুটি আটা আনার জন্য, আমার জন্য অল্প একটু আনতে বলেছি, সে নিয়ে এসেছে 2 কিলো। এখানে আছে 2 কিলোর মতো আটা। তো দেখো এখন কিন্তু আগে প্রথমেই আটাটাকে ঠিক করে নিচ্ছি। আমি সব সময় ভিডিওতে দেখি আমার সুন্দর সুন্দর আপুগুলো এত সুন্দরভাবে রুটি করে, কি আর বলবো। আমি কিন্তু রুটি করতে পারি না, সে কারণে কিন্তু একদম রুটি খাওয়া হয় না। চলো আজকে তোমাদের সাথে নিয়ে একটু ট্রাই করা যাক। যেহেতু এতগুলো আটা নিয়ে এসেছে হাজব্যান্ড, কিছু না কিছু বানাতেই হবে আটা দিয়ে। তো আজকে প্রথম দিয়ে রুটিটাই করে নিচ্ছি। আর শাশুড়িমা কিন্তু দেখেই আগেই বলে দিয়েছিল যে রুটি আটা যেন নষ্ট না হয়, সব কিন্তু রুটি করতে হবে আর একদম নষ্ট করা যাবে না। সে কারণে কিন্তু ভয়ে ভয়ে ছিলাম, সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি, কারণ সকালে উঠে আমাকে রুটি যে করতে হবে। তো সেই কিন্তু যেই ভাবনা সেই কাজ, একদম সকালে উঠে গেছি। আগে কিন্তু উঠে গেছি 6:15 কি 16-র মধ্যে, তারপর কিন্তু 6:30টার দিকেই রান্না করে চলে এসেছি। তো দেখো কতটা পানি দিব সেই আইডিয়াটাও হচ্ছে না, কতটা নুন দিব সেই আইডিয়াটাও হচ্ছে না। যেহেতু রুটি আমরা বানাইও না আর আমি খাইও না তেমন, আমার খেতে ভালো লাগে কিন্তু বানাতে পারি না বলে একদমই বানানো হয় না। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ট্রাই করা যাক। কিন্তু হ্যাঁ, রুটি যদি গোল না হয় তাহলে কিন্তু কমেন্টে আমাকে কোনো কিছু মন্তব্য করো না, কারণ আমি একদম কিছু রুটি করতে পারি না। আমার রুটি বেলাটা কেমন হচ্ছে যদি কিছু টিপস জেনে থাকো তোমরা, অবশ্যই আমাকে দিও, আমি ওই টিপস ফলো করার চেষ্টা করব। তো এই যে দেখেছো, রুটি বানানোর চক্করে কিন্তু আমার এন্ট্রিটাই দিতে ভুলে গেছি। সো চলো আগে এন্ট্রিটা করে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে একটু এক্সাইটেড সাথে আছি, মানে প্রচুর পরিমাণে এক্সাইটেড, কারণ রুটি করব। এইদিকে কিন্তু 4-5টার মতো মেবি রুটি করে তারপরে কিন্তু ভিডিওটা অন করেছিলাম। কারণ কি বলতো, ওই যে বললাম প্রচুর এক্সাইটেড ছিলাম, আর এদিকে ওদিকে হয়ে যাচ্ছে, ক্যামেরা করব বা কখনো ভিডিও অন করতে হবে কখনো অফ করতে হবে, সেই চিন্তা ভাবনা একদম মাথায় না নিয়ে এসে আগে কিন্তু রুটিগুলো করে তারপরে সেঁকে তারপরে আবার অন করলাম। কারণ 4-5টার মতো, 4টা মেবি 4টার মতো হয়ে গেছে বানানো, তারপর থেকে স্টার্ট করছি। তো দেখো একটু একটু করে হালকা ফুলকা আজকে এবার গোল হচ্ছে, কারণ ওই যে ইজ্জত কা সওয়াল হয়, সেই জন্য হয়তো একটু হালকা ফুলকা গোল হচ্ছিল। কারণ তোমরা দেখবা সবাই, সে কারণে হয়তো ভাবছে আমার রুটিটা আর বেলনাটাও ভাবতেছে যে এত পাবলিক দেখবে, রুটি যদি ভালো না হয় কেমন একটা দেখায়। তাছাড়া কিন্তু এমনি দিনে আমি কিন্তু ভারতের ম্যাপেই বানাই, সত্যি কথা বলতে গেলে। তো দেখো আজকে কিন্তু অনেকদিন পরে বানাচ্ছি, ভালোও হচ্ছে, সেই জন্য মনে আরও একটু বেশি আনন্দ লাগছে। রুটি ভালো হচ্ছে বলে এমনিতেই তো ফুলে আছি, তারপরে দেখছি আমার রুটিও আবার সুন্দর মতো করে গোল গোল ফুলতেছে। কার না ভালো লাগে বলো? এত এত খুশি এত আনন্দ রাখি কই। তো আজকে শাশুড়িমাকে দেখিয়ে দেবো যে আমিও সুন্দর রুটি করতে পারি। তো দেখো বেলনাতে এখন কিন্তু, আর আমার না একদম মানুষ রুটিটা এভাবে বেলনা দিয়ে ঘোরায়, আমার কিন্তু হয় না, আমি হাত দিয়েই ঘোরাচ্ছি। হয়তো আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু অভ্যাস নেই সে কারণে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। যখন ভালো করে করব, মানে রোজ ডেলি যখন বানানো স্টার্ট করব, তখন হয়তো আরও ভালো হবে। আজকে যেহেতু ভালো হচ্ছে, মন বলছে কালকে আবার একবার ট্রাই করা যাবে। তো দেখো কি সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে রুটিগুলো, আর রুটি ফুললেও যেমন টেস্টি লাগে খেতে, তেমন কিন্তু মনের মধ্যে একটা আনন্দও লাগে। আমি কিন্তু এদিকে আলু ভাজা করে নিতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়িমা বলল যে আজকে আর আলু ভাজা করতে হবে না, রাতের মাংসের তরকারি আছে, সেই দিয়েই নাকি হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু আবার রান্না করব। তো ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আবার অনেকক্ষণ পরে, মানে ভালো করে শান্তি মতো করে তৃপ্তি সহকারে আগে রুটি খেয়েছি মাংস দিয়ে, তারপরে কিন্তু আবার ভিডিও স্টার্ট করেছি। এখন কিন্তু সবজির জন্য মানে সব কিছু কাটাকাটি করে নিচ্ছি, কারণ এখন তো রান্নাও করতে হবে, রুটি খেলেই কি আর হবে। তো ভাত তো ব্যবস্থা করতেই হবে। তবে হ্যাঁ, হাজব্যান্ড কিন্তু একদমই খেয়ে যায়নি, ওই যে রুটি খেয়েছিল, 3টা রুটি খেয়েছিল। আর জানো তো, রুটি বেশিও কিন্তু করতে পারিনি, শুধু 7টা রুটিই করেছিলাম। তো এদিকে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, হাজব্যান্ড খেয়ে নিয়েছে, বাবু অর্ধেকটা খেয়েছে, শাশুড়িমা কিন্তু একদম রুটি ছয়ও নি। মানে ওই যে গ্যাসের প্রবলেম, সে কারণে কিন্তু রুটি একদম হাতও দেয়নি। আমি বলেছিলাম, অনেকবারই বলেছিলাম যে একটু খাও, একটু খেলে কিছু হবে না। শাশুড়িমা কিন্তু অনেক ভয় পেয়ে গেছে, মানে ভয়ে ছিল আর কি, সে বলে কিন্তু রুটিটা উনি খাননি।
এদিকে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আজকেও কিন্তু একটু মাংস আছে, কালকে একটু মাংস রেখেছি, সেই মাংস দিয়েই আজকে একটু বাঁধাকপি আলু মূলো রান্না করব। তো দেখো এখন কিন্তু এখানে নিয়ে নিয়েছি সব কিছু সবজি, সাথে কিন্তু একটা স্কোয়াশও নিয়ে নিচ্ছি বড় সাইজের। তো হাজব্যান্ড বললো আজকে নাকি এইভাবে খাবে, এমনিতেও তো সে খায় না এরকম করে সবজি দিয়ে, শুধু খালি মাংসই খায়। তো আজকে বললো যে এভাবে একটু রান্না করো, তাহলে একটু খাওয়াই যাক। তো ফাইনালি গাইস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মানে রান্না করার সময় কোনো ভিডিও অন করতে পারিনি, সেই কারণে কিন্তু একবারে তোমাদেরকে রান্নাটা কমপ্লিট করে তারপরে শেয়ার করে দিলাম। তো দেখো প্রেশার কুকারে সব কিছু একসঙ্গে রান্না করে নিয়েছি। আর এদিকে কিন্তু একটু হাজব্যান্ড রুটি রেখে গেছে, দেখো সব রুটি কিন্তু খায়নি, এখানে আছে 1.5টার মতো রুটি, সেই রুটিটা আবার রেখে দিয়েছে। তো রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে চলে যাচ্ছিলাম ঘরে, হঠাৎ চোখ পড়লো শাশুড়িমার ঘরে। চোখ পড়তে গিয়েই দেখি যে শাশুড়িমা অনেক কিছু কাগজপত্র নিয়ে কী জানি করছিল। তারপরে আমি চলে গেলাম ঘরে, ঘরে গিয়ে একটা কাগজে প্রথমে হাত চলে গেল, সেটা হচ্ছে আমার বরের পলিও কার্ড। তো দেখো শাশুড়িমা কত যত্ন সহকারে পলিও কার্ড রেখে দিয়েছে, কিন্তু কী জানি কি পোকা একটু খেয়ে নিয়েছিল। যাই হোক বাদ দাও, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। তারপরে কিন্তু চলো এখন দেখা যাক শাশুড়িমা ঘরে কি করছে। তো দেখো কতগুলো কি ডকুমেন্টস নিয়ে বসে পড়েছে, তারপর কী জানি একটা বের করতেছে। হাজব্যান্ডও চলে গেছে, সে কিন্তু একটু পরে কাজে যাবে বলে। তো দেখো যেহেতু আজকে রুটি খেয়েছে, ভাতও খেলো না, তো আমিও চলে আসলাম হাজব্যান্ডকে ডাকার জন্য, ভাত খাওয়ার জন্য। তো দেখো সব কিছু কাগজ নিয়ে বসে পড়ে গেছে, আর আমিও চলে আসলাম দেখার জন্য, কারণ পুরোনো জিনিস দেখতে আমার অনেক ভালো লাগে, সবার ছবি দেখছি ছোটোবেলায় কে কেমন ছিল।